বোর্ডে যেই থাক না কেন ক্রিকেট যেন সঠিক পথে থাকে। স্বাধীনতা দিবসে বিসিবির বিশেষ ক্রিকেট ম্যাচ শেষে এমনই আহ্বান সহসভাপতি ফারুক আহমেদের। সাকিবকে নিজেই আইনি সমস্যা কাটিয়ে ফেরার কথা মনে করিয়ে দেন তিনি। সেই সাথে মাশরাফির অবদানের কথা উল্লেখ করে ফারুক বলেন, সমস্যা না থাকলে তার কোনো বাধা নেই বোর্ডে আসতে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল প্রীতি ম্যাচ। রফিক আশরাফুলরা এদিন ব্যাট বলের পুরনো আবেগে মাতেন আরও একবার, যেখানে নাসির উদ্দিন ফারুকের 84 আর মোহাম্মদ রফিকের 50-তে সবুজ দলকে 214 রানের লক্ষ্য দেয় লাল দল। ইলিয়াস সানির 5 আর রফিকের 4 উইকেটে মাত্র 90 রানে থেমে যায় শাহরিয়ার নাফিজ, আব্দুর রাজ্জাকরা। রফিকের অলরাউন্ডিং নৈপুণ্যে 123 রানের বড় জয় পেয়েছে টিম রেড। ম্যাচ শেষে দেশের ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন সাবেক অধিনায়ক আর বিসিবির বর্তমান সহসভাপতি ফারুক আহমেদ। বিসিবির গত বছরের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে এনএসসির গড়া 5 সদস্যের কমিটি। এরপরই আইসিসির প্রসঙ্গ টেনে বিসিবি পাল্টা বিবৃতি দেয়। এখন তাই প্রশ্ন, বর্তমান বোর্ড কি টিকে থাকতে পারবে? ক্রিকেট অ্যাজ এ হোল চলছে, বাট অন্য যে জিনিসগুলো আছে এগুলো চলবেই। আসলে এগুলো নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। কে থাকলো কে না থাকলো এটা আমি খুব বড় ব্যাপার মনে করি না। আমি মনে করি ক্রিকেটটা ঠিক জায়গায় আছে কিনা, ক্রিকেটের যেই আপনার যারা আসবেন তারা যদি এজেন্ডা ভিত্তিক না হয়ে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট প্লেয়ারদের নিয়ে চিন্তা করেন, তাহলে আমার মনে সবচেয়ে ভালো হবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মাশরাফি সাকিব ইস্যুতেও শুরু হয়েছে নানা আলোচনা। আইনগত জটিলতা না থাকলে এবং আগ্রহ দেখালে মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসতে পারেন বলে জানান ফারুক আহমেদ। সাকিব আল হাসান এখন তার যেই আইনগত দিকগুলো আছে এটা গভর্নমেন্টের সাথে বসতে হবে, আইনিভাবে লড়াই করি তার আসতে হবে। সাকিব ইজ এ প্লেয়ার, ইজ এ ব্র্যান্ড, যেটা বাংলাদেশ ক্রিকেটে আমার মনে এখনও যে অবস্থায় সে আছে তাতে করে একটু ঝালাই করলে সে বাংলাদেশ টিমে খেলতে পারে। মাশরাফি বাংলাদেশ ক্রিকেটের জন্য যে অবদান ছিল ওইটা কিন্তু ইটস লাইক রিটেন দেয়ার। আমরা ওয়ান ডে টিম আজকে যে অবস্থায় এসছে বা ওর সময়টার মধ্যে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওটার পেছনে একটা বিরাট ভূমিকা ছিল পুরো টিমটাকে একত্রে করার। সো সেই দিক থেকে বিবেচনা করলে ওর যদি অন্য কোনো সমস্যা না থাকে সে যদি আসতে পারে বোর্ডে আসবে। ঈদ আর স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশে ঘটে গেছে মর্মান্তিক এক বাস দুর্ঘটনা। স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে ফেরিতে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন ফারুক আহমেদ। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা।